2 বছর পর বাবার বাড়িতে ফিরে এসে আমি একদম কল্পনাও করতে পারিনি যে এমন কিছু ঘটবে। মায়ের অনুপস্থিতিতে আমরা 2 বোনই ছিলাম বাড়িতে। বাবা প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় ফিরে আসতেন এবং ছোট বোনকে তার ঘরে নিয়ে যেতেন। এতদিন পর যখন আমি বাড়ি এলাম, তখন বাবার আচরণে কিছুটা পরিবর্তন দেখলাম। তিনি মদ খেয়ে আমাকে তার ঘরে নিয়ে যাবার চেষ্টা করছিলেন, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। তিনি কোনো কথা না বলেই আমাকে তার ঘরে নিয়ে নিই। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি থাকো। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি প্রিয়া, 2 বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে এসেছি। আসার পেছনে বিশেষ কোনো কারণ ছিল না। দীর্ঘদিন পর স্বামীও বলল যে বাবার বাড়ির খবর নেওয়া উচিত। তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মদ্যপানের অভ্যাস। কিছুদিন আগে বাবার ফোন পেয়েই সিদ্ধান্ত নিলাম। বাবা জানালেন তিনি মদ ছেড়ে দিয়েছেন। তার মলিন মুখ দেখে এবং ছোট বোন তানিয়ার সাথে দেখা করার ইচ্ছা হলো। তানিয়া আগে হোস্টেলে ছিল, এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং মাত্র 2-3 মাস হলো বাড়ি ফিরেছে। বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন, যেন একটু বেশি স্নেহ দেখাচ্ছিলেন। তানিয়া দেখা করতে এলো, তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল। তানিয়া বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল, যা দেখে আমি বিস্মিত হলাম। জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে। বিশেষ করে বাবা তো এখন মদও ছেড়ে দিয়েছেন। সেদিন দাদু বাবার বন্ধুর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। তাদের পরিবার আমাদের খুব ঘনিষ্ঠ। বাবার বন্ধু মারা যাবার পর দাদু নিয়মিত আসতেন। বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন। সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন। যখন বাবা ফিরে এলেন, তখন তার মদ্যপ অবস্থায় দেখে আমি বিস্মিত হলাম। দাদু বললেন, মেয়ে, তোমার বাবার খেয়াল রেখো। তাকে কতবার বলেছি মদ ছেড়ে দিতে, কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসাবে বলল যে তার মেয়ে 2 বছর পর বাড়ি এসেছে। আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ। আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী। পরের দিন সকালে শ্বশুরবাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে বাবা আমাকে থামিয়ে বললেন, কোথায় যাচ্ছ? এসেছো তো মাত্র 1 দিন হয়েছে। আমি জবাব দিলাম, আপনি যদি মদ না ঝাড়েন তাহলে আমি আর এখানে থাকব না। তানিয়াকেও নিয়ে যাচ্ছি। আমার কথায় বাবা বিচলিত হয়ে পড়লেন। তানিয়া বাবার সৎ মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই দেখেছেন। মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়েতে তানিয়া আমাদের জীবনে আসে। আমি তানিয়াকে সবসময় নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি। বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম। 1-2 দিন পর আমি তানিয়াকে নিয়ে বাজারে গেলাম। তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম। বাড়ি ফিরে আমি তানিয়াকে বললাম নতুন পোশাকগুলো পরে দেখতে। একটি পোশাক তাকে বিশেষ সুন্দর লাগছিল। আমি তাকে সাজতে বললাম, আর নতুন পোশাকে সে অপূর্ব লাগছিল। তার এই রূপে কিছু ছবি মোবাইলে তুলছিলাম, ঠিক তখনই বাবা বাড়ি ফিরে এলেন। বাবা তানিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আমার তানিয়া এখন অনেক বড় হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তবে বাবার কথায় তানিয়ার কোনো প্রতিক্রিয়া ছিল না। মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল। সেই রাতে আমি আর তানিয়া এক ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে দেখি তানিয়া কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই ঘটনাটা এড়িয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা। তানিয়া রাতে কাঁদছে। প্রতিদিন কি আর কেউ এত দুঃস্বপ্ন দেখে? তখন থেকেই আমার মনে সন্দেহ জাগতে লাগলো। সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, তানিয়া, কি হয়েছে? তুমি কেন কাঁদছ? সে বলল, কিছু না, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তার কথা শুনে আমারও ঘুম চলে গেল। কিছুক্ষণ আমি নৈশবাতির আলোয় বসেছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ল তানিয়ার দিকে। সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল। আমি খেয়াল করলাম তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন। আমার মনে হলো বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও আমার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি। কিন্তু তানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। তার শারীরিক পরিবর্তনগুলো স্পষ্ট ছিল। বাড়িতে ফিরে আমি লক্ষ্য করলাম তানিয়া সবসময় ঢিলেঢালা পোশাক পরছে এবং নিজেকে আড়াল করে চলছে। তখন বুঝতে পারলাম এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মাত্র 17 বছরের একটি মেয়ের শরীরে এত পরিবর্তন কিভাবে হলো তা ভেবে আমি অবাক হলাম। কৌতূহলী হয়ে আমি তার কলেজের কয়েকজন বন্ধুর সাথে কথা বলি এবং জানতে চেষ্টা করলাম তানিয়ার কি কোনো বিশেষ বন্ধু আছে। সবাই এক কথায় জানালো যে তানিয়া মোটেও সে ধরনের মেয়ে নয়, সে কখনোই দায়িত্বহীন ছিল না। তবে সমস্যা কোথায় তা আমার বুঝতে হবে। সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম,
হঠাৎ দেখি বাবা ঘরে এসে তানিয়াকে নিয়ে বাইরে চলে গেলেন। আমি সবকিছু চোখের আড়াল থেকে দেখছিলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। অনেকটা সময় পার হয়ে গেল। তানিয়া তখনও ঘরে ফিরছিল না। অবশেষে যখন সে ফিরে এলো, আমি খেয়াল করলাম তার হাঁটটা স্বাভাবিক নয়। সে বেশ অস্বস্তি নিয়ে চলাফেরা করছে। পরের দিন দুপুরে যখন তানিয়া কলেজ থেকে বাড়ি ফিরল, তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, রাতে তুমি বাবার সাথে কোথায় গিয়েছিলে? সে বলল, বাবা ক্ষুধার্ত ছিলেন, তাই তাকে খাওয়াতে গিয়েছিলাম। তানিয়ার এই ব্যাখ্যা আমার ঠিক মনে হলো না। তখন আমি সরাসরি তানিয়াকে জিজ্ঞেস করলাম, তানিয়া, তুমি বাবাকে কেমন মনে করো? তিনি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেন, বা তোমার বয়সের তুলনায় বাসার ভারী কোনো কাজ করতে বলেন? তানিয়া দ্রুত বলল, না না, বাবা তো আমার খুব যত্ন নেন। তারপর সে নিজের ঘরে চলে গেল। আমার বাবা এখনো বেশ তরুণ দেখতে ছিলেন, তার বয়স এখনো 50ও পেরোয়নি। আমি দেখেছি তিনি সকালে নিয়মিত ব্যায়াম করেন এবং তানিয়াকেও সঙ্গে ডেকে নেন। কিন্তু তাদের মধ্যে কি চলছে তা আমি বুঝতে পারছিলাম না। একদিন হঠাৎ আমার ননদ ফোন করলেন। তিনি তানিয়ার জন্য একটি সম্পর্কের প্রস্তাব নিয়ে কথা বললেন। আমি তাকে জানালাম যে তানিয়া মাত্র 17 বছরের মেয়ে। তখন তিনি বললেন, প্রস্তাবটি খুব ভালো, ছেলে প্রতিষ্ঠিত। ননদের কথায় আমি ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলাম এবং তাদের বাড়িতে আমন্ত্রণ জানালাম। যখন তারা তানিয়াকে দেখলেন, ছেলের মা বললেন, আপনার বোনের বয়স কি সত্যিই 17? দেখুন, এ মেয়ের শরীর এবং বয়সে বড় পার্থক্য রয়েছে। এমনকি ছেলের মা স্পষ্টই বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিলেন, কারণ তাদের মনে হয়েছে তানিয়া মেয়ার শারীরিক গঠন তার বয়সের তুলনায় অনেকটাই বেশি। আসলে আমাদের তেমন তাড়া ছিল না তার বিয়ের বিষয়ে, তবে ননদের অনুরোধে আমি তাদের বাড়িতে ডেকেছিলাম। আমি এই দেখার ব্যবস্থা এমন এক সময় করেছিলাম যখন বাবা বাড়িতে ছিলেন না, এবং আমি তাকে কিছু জানাইনি। কিন্তু যখন বাবা জানতে পারলেন, তিনি ভীষণ রেগে গেলেন এবং বললেন, তুমি কি পাগল হয়েছ? তানিয়া মাত্র 17 বছরের মেয়ে, আর তুমি তার জন্য এখনই প্রস্তাব আনছ? যদি এখানে থাকতে না পারো তবে নিজের শ্বশুর বাড়ি চলে যাও। বাবার এই প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে গেলাম, কারণ এটা তো কেবল সাধারণ একটি দেখাশোনা ছিল, বিয়ে ঠিক করিনি। বাবার তানিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ আমাকে চিন্তিত করছিল। যদিও আমি সরাসরি কিছু সন্দেহ করিনি, তবে তাদের আচরণ আমাকে ক্রমশ সন্দেহজনক লাগতে শুরু করেছিল। তানিয়াকে প্রায়ই বাবার পিছনে ঘুরতে দেখতাম। বাবা আমার সাথে এত রাগ করলেও আমি শ্বশুরবাড়ি যেতে চাচ্ছিলাম না। দাদাজি, যিনি আমাদের বাড়ির থেকে 2টি বাড়ি পরে থাকতেন, আমাদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করেছিলেন। তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন যে মেয়ের সাথে এমনভাবে কথা বলা উচিত নয়, কিন্তু বাবা কারো কথা শোনার মতো অবস্থায় ছিলেন না এবং রেগে নিজের ঘরে চলে গেলেন। তার পেছনেই তানিয়া এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকে গেল, যেন বাবার প্রতি তার অতিরিক্ত খেয়াল ছিল। দাদাজি আমাকে বললেন, প্রিয়া, যদি তোর বাবারই আচরণ পছন্দ না হয়, তুই নিশ্চিন্তে শ্বশুরবাড়ি চলে যা। আমি এখানে দুজনেরই খেয়াল রাখব, কোনো চিন্তা করিস না। দাদাজি খুব দায়িত্বশীল মানুষ ছিলেন এবং সবসময় আমাদের বাড়ির খেয়াল রাখতেন। 2 দিন পর আমি শ্বশুরবাড়ি চলে গেলাম। সেখানে পৌঁছে দেখি আমার ননদ আগে থেকেই এসেছে। সে বলল, প্রিয়া, আমি তোকে শুধু একটা পরামর্শই দিয়েছিলাম। ওই পরিবার থেকে আমার কাছে ফোন এসেছিল। তিনি বললেন, তোমার বোন সম্পর্কে আমাকে কিছু ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলেছে মেয়েটি বিয়ের আগেই শরীরের অদ্ভুত